চতুর্থ বছরে গড়ালো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সোমবার কিয়েভে এক সম্মেলনে ইউরোপের নেতারা অংশ নেন। ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের উপর আর নির্ভর করা যায় কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। এদিকে যুক্তরাষ্ট্রের সমর্থনে তড়িঘড়ি করে যুদ্ধবিরতি চায় না রাশিয়া, বরং যুদ্ধের মূল কারণগুলো চিহ্নিত করে দীর্ঘস্থায়ী সমাধানে আগ্রহী তারা। সোমবার এক সাক্ষাৎকারে কথা বলেছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানের সূচনা করতে দুদেশের মধ্যে বন্দি বিনিময়ের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধের তৃতীয় বার্ষিকীতে কিয়েভে আয়োজিত এক সম্মেলনে এই প্রস্তাব দেন তিনি। অন্যদিকে বিদ্রোহীদের হামলায় চলতি বছরের জানুয়ারি থেকে কঙ্গোর পূর্বাঞ্চলে 7,000 মানুষের মৃত্যু হয়েছে। সোমবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের এক বৈঠকে এ তথ্য জানান দেশটির প্রধানমন্ত্রী জুডিথ। এ সময় 90টি আশ্রয় শিবির পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় 4,50,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলেও জানান তিনি। ফ্রান্সের রুশ দূতাবাসে হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। সোমবার মার্সেই শহরে ওই দূতাবাসের কাছে একটি বিস্ফোরণ ঘটনা হয় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে পুতিন প্রশাসন। জার্মানির পার্লামেন্ট নির্বাচনে ফ্রেডরিক মেটসের নেতৃত্বাধীন রক্ষণশীল জোট সিডিইউ CSU জয়ী হয়েছে। তবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী দলগুলোর চেয়ে ভালো ব্যবধানে এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি জোটটি। সংখ্যাগরিষ্ঠতার চেয়ে 30% পিছিয়ে আছে তারা। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।